হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আত্মা সম্পর্কিত আল্লামা ইকবাল এবং আপনার স্বামী বিবেকানন্দের যেই মতবাদ ছিল সেটি আমার এই একই ভিডিওর প্রথম পর্বে আলোচিত হয়েছে। আজকে আমি এই একই ভিডিওর দ্বিতীয় পর্বে আত্মা সম্পর্কে এই উপমহাদেশের দুইজন যে দার্শনিক আল্লামা ইকবাল এবং স্বামী বিবেকানন্দ কী বলেছেন তার শেষের অংশটুকু ডিসক্রাইব করব। আর লাস্টে আমি একটু আলোচনা করব মায়াবাদ নিয়ে আল্লামা ইকবাল কী বলেছেন এবং এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের মতবাদটা কী। আর এটির বিস্তারিত ব্যাখ্যায় সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। তো আত্মা সম্পর্কে এই সেম ভিডিওর প্রথম পর্বে আপনার এই উপমহাদেশের দুইজন দার্শনিক কী বলেছিলেন সেটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তো শেষের অংশটুকু হচ্ছে এটাই যে আল্লামা ইকবাল বলেছেন যে মানুষ যখন খোদা তাআলার নৈকট্য অর্জন করে তখন মানবাত্মা কখনোই পরমাত্মার সাথে নিঃশেষ হয়ে যেতে পারে না বা একাকার হয়ে যেতে পারে না, বরং সে নিজেকে সার্থক মনে করে। অন দ্য আদার হ্যান্ড স্বামী বিবেকানন্দ তার মত হচ্ছে মানুষ যখন স্রষ্টার নৈকট্য অর্জন করে তখন মানবাত্মা পরমাত্মার সাথে একাকার হয়ে যায়, কারণ জগৎ একটি সত্তায় বিদ্যমান, সেটি হচ্ছে পরমাত্মা। এই স্বামী বিবেকানন্দের সাথে কিন্তু আমরা সুফিবাদেরও কিন্তু একটা মতের মিল পাই। যারা সুফি সম্প্রদায়ের লোকেরাও কিন্তু এই কথা বিশ্বাস করেন যে মানুষ আল্লাহ তাআলার নৈকট্যের মধ্য দিয়ে সে কিন্তু পরমাত্মার সাথে নিঃশেষ হয়ে যেতে পারে। বিষয়টি বোঝানোর জন্য সুফি সম্প্রদায়ের লোকেরা একটি সুন্দর এক্সাম্পল সেট করেছেন। যেমন তারা বলেছেন যে সমুদ্রকে যদি আমরা ঈশ্বর মনে করি এবং বৃষ্টির পানি যদি আমরা মানবাত্মা মনে করি, তাহলে বৃষ্টির পানি যখন সমুদ্রের পানির সাথে একাকার হয়ে যায় তার কোনো অস্তিত্ব থাকে না। সিমিলারলি মানবাত্মা যখন নৈকট্যের মাধ্যমে মহান আল্লাহ তাআলার সাথে একাকার হয়ে যান তখন তার কোনো অস্তিত্ব থাকে না। এই একই মতবাদ কিন্তু স্বামী বিবেকানন্দ প্রচার করেছেন, কিন্তু আল্লামা ইকবাল এক্ষেত্রে ভিন্ন মত প্রচার করেন। আল্লামা ইকবালের মতে মানুষ স্রষ্টার নৈকট্য অর্জনের মধ্য দিয়ে সে সার্থক হয়, কিন্তু পরমাত্মার সাথে বা ঈশ্বরের সাথে বা আল্লাহর সাথে কখনোই একাকার হয়ে যায় না। এটা হচ্ছে এই দুই দার্শনিকের আলাদা করে মতবাদ। এখন আমরা আলোচনা করব মায়াবাদ নিয়ে। মায়াবাদ সম্পর্কে আল্লামা ইকবালের বক্তব্য হচ্ছে মায়াবাদ অবাস্তব। কিন্তু ভারতের বিখ্যাত এই দার্শনিক শঙ্করাচার্যের রেফারেন্সে স্বামী বিবেকানন্দ বলেন মায়া হচ্ছে ঈশ্বরের শক্তি, যাকে ঈশ্বর থেকে আলাদা করা যায় না, কিন্তু মায়াবী ঈশ্বর মায়ার জালে কখনোই আবদ্ধ হন না। তারা স্বামী বিবেকানন্দ এখানে একটা সুন্দর উদাহরণ সেট করেছেন যে তারা এই কথাটা বলে থাকেন যে জাদুকরের জাদুবিদ্যায় সাধারণ লোকজন আকৃষ্ট হয় এবং জাদুকে সত্য মনে করে। সিমিলারলি অগোলক যারা, মূর্খ যারা, তারা কিন্তু মায়াশক্তিকে মায়াকে তারা শক্তি হিসেবে মনে করে। তারা এরকম মায়ার জালে আবদ্ধ হয়ে তারা জগৎকে সত্য মনে করে। তারা মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া থেকে যে সৃষ্ট জগৎ, এই মায়া থেকে সৃষ্ট জগৎকে তারা সত্য বলে মনে করে। আসলে মায়া নিয়ে এই সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয় এই ছোট ভিডিওতে। আপনারা যদি মায়াবাদ সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে আমার একটা সেপারেট ভিডিও আছে যেখানে আমি মায়াবাদ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছি। তো এই উপমহাদেশের দুইজন দার্শনিক মায়া সম্পর্কে ভিন্ন মত প্রকাশ করেছেন। স্বামী বিবেকানন্দের মতে যে অজ্ঞ ব্যক্তিরা মায়ার জালে আবদ্ধ হয়ে মায়া থেকে যে সৃষ্ট জগৎ তারা তাকে বাস্তব মনে করে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।